আপা হ্যাঁ, আমি একটা কথা বলি, বলেন। বিএনপি কিন্তু তার অবস্থান স্পষ্ট করেছে যে যেইখানে সংস্কার কমিশন বলেছেন যে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, বিএনপির অবস্থাটা পরিষ্কার করেছেন যে একাধারে দুবারের বেশি কেউ থাকতে পারবে না। তার মানে একাধারের বেশি বার কিন্তু থাকতে পারবে, এটা হচ্ছে বিএনপির অবস্থান। আমার প্রশ্ন, বিএনপির জন্য কেন এটা এত জরুরি যে দুইবারের বেশি একটা লোককে, মনিয়াপাকে কেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে হবে? মুনিয়াপা তো প্রধানমন্ত্রী হয় না, না, মুনিয়াপার হইতেও এদিক তো বলে পারেন, লাভ নেই। গণতান্ত্রিক দল আপনাদের, শোনেন, আপনারা তো এখন মনিয়াপাকেও প্রধানমন্ত্রী বানাতে পারেন। এখন আমার কথা শোনেন যে সেটা হলো, আপনারা যখন এটা নিয়ে আলোচনা করবেন, আপনারাও কিন্তু কারো কারো চেয়ে কম গুরুত্বপূর্ণ না সাংবাদিকরা। তো আপনারা আলোচনা করেন বিএনপির সাথে, বিএনপির প্রশ্ন উত্তর পূর্বে প্রেস কনফারেন্সে আপনারা জিজ্ঞেস করেন। আমার মনে হয় এটা সবচেয়ে ভালো একটা মাধ্যম। ওকে, আমরা আর দ্বিতীয়ত হলো, আমরা তো হ্যাঁ, জিজ্ঞেস দ্বিতীয়ত করবোই। আমি বলি, জি। দ্বিতীয়ত বলছি, সরকারের পক্ষ থেকেও এটা সরকারের অত্যন্ত ভুল হয়েছে আমি বলবো। যখন সরকার সংস্কার কমিটিগুলো করলেন, তখনই কিন্তু দলীয় তাদের সাথে করসপন্ডেন্ট করার জন্য 2 দিন, 1 দিন, 3 দিন পরে পরে দলীয়দের সাথে কথা বললে, তাহলে আপনি ধরেন আপনি একদম 99% অ্যাডভান্স হয়ে গেছেন, আরেকজন 1%ও চিন্তা করে নাই। এই যে চিন্তা শক্তির, অথচ যে 1% চিন্তা করে নাই তার কিন্তু শক্তি, ক্ষমতা বা আপনার যেটা বলেন পরিচালনার ভার, তার কিন্তু অনেক বেশি পরবর্তীতে। তো এই পরবর্তীর কথা বাংলাদেশের কোনো মানুষ কখনোই চিন্তা করে না। যদি মানুষ এই চিন্তাগুলো করতো, বাংলাদেশে অনেকগুলো টাকা বেঁচে যেত, অনেকগুলো সময় বেঁচে যেত, আপা আপনার এবং কথা, প্রত্যেকটা মানুষের জন্য ভালো হতো। আপা আপনার কথা আমি আমি পরিষ্কার, এটাই মনে করি। আপনার কথা আমি পরিষ্কার বুঝতে পারতেছি না, কিন্তু আমি যতটুকু বুঝতে পারতেছি যে বিএনপি, মানে আমি প্রশ্ন অন্যভাবে করি, কারণ হচ্ছে যে